যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারের, তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা, দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা, সেখান থেকে তিনিও মুক্ত নন। টিউলিপ সিদ্দিকী, তিনি ইংল্যান্ডের এমপি। সেখানে একজন রাজনীতিবিদ বা এমপির দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে দুনিয়াতে, প্রশ্নই আসে না। সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার, সে গিয়ে দিয়ে এসছে, এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের, সেখানে তিনি উঠেছিলেন, তার ফ্ল্যাটটিও রয়েছে। আর কত গল্পের কথা বলব। তার বিয়ায় তার মামাতো ভাই, তার খালাতো ভাই, তার চাচাতো ভাই, এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমির, এক একজন সুলতান হয়ে উঠেছিল। ছাত্রলীগের একজন নেতার ২,০০০ কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন, তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা, কেন্দ্রীয় নেতা না, জেলা পর্যায়ের একজন নেতার ২,০০০ কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে। ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা কত পাবেন, ৫৩ কোটি না ৫০ কোটি টাকা, সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন। সেটা আবার ভাইস চ্যান্সেলর আওয়ামী লীগেরই লোক, শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন, তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন। এই রাজত্বের মধ্যেই পিওনের ৪০০ কোটি, পিওনের ৪০০ কোটি। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন। শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন, সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। এটা দুঃখ করে আফসোস করে না, এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন। ৪০০ কোটি টাকা তার সেটা প্রধানমন্ত্রী নিজে বলছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে, সেটাও বোধহয় ২-৩ হাজার কোটি টাকার নিচে না, তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নামে। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন। টাকা অধিকাংশই পাচার হয়েছে, কিছু টাকা হয়তো এখনও রয়ে গেছে ঘাপটি মেরে। এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখছি। আমি কয়েকদিন আগেই বলেছি যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল আন্দোলনের, সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতিকৃতির কারণে মানবেন্দ্র ঘোষ, একজন নাম করা ভাস্কর্য এবং মেধাবী একজন শিল্পী, তার বাড়ি, গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমরা গেছিলাম কয়েকদিন আগে সেটা দেখতে। মানে পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরেও সে তার যে পাচার করা টাকার যে জোর, যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছেন।